اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মহিবুল্লাহ। গত ক্লাসে আমরা কথা বলছিলাম মাদ্দে লাজিম নিয়ে, বিশেষ করে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ নিয়ে। এই ক্লাসে আমরা কথা বলবো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল এবং মুখাফফাফ নিয়ে। মূলত মাদ্দে লাজিমের যে প্রকারগুলো আছে সেগুলো আমাদেরকে স্পষ্ট হতে হবে। মাদ্দে লাজিম প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কালমি আর একটা হচ্ছে হারফি। লাজিম কালমিটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম যে লাজিম কালমির ভিতরে মোসাক্কাল এবং মুখাফফাফ ছিল। এই পর্বে আমরা কথা বলবো লাজিম হারফি, মোসাক্কাল ও মুখাফফাফ নিয়ে। হারফি কোনটাকে বলা হয়? যখন হরফকে কেন্দ্র করে মাদ হয় তখন সেটাকে বলা হয় মাদ্দে লাজিম হারফি। যদি নির্ধারিত হরফের পরের হরফে তাসদীদ থাকে তাহলে আমরা বলবো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আর যদি নির্ধারিত হরফের পরের হরফে তাসদীদ না থাকে তাহলে আমরা বলবো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমরা যদি প্রথম উদাহরণে দেখি যে আলিফ লাম মিম, মোটা চিহ্ন বিশিষ্ট যে লামটা আছে এটা হচ্ছে হারফির একটা অংশ। মোটা চিহ্ন বিশিষ্ট হরফের পরের হরফ মিমে তাসদীদ থাকার কারণে এই লামে আমরা দীর্ঘ টান দিব, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল করব, অর্থাৎ আলিফ লাম এভাবে দীর্ঘ টান দিব। এখন যদি মিমের উপরে যদি আমরা টান দেই, মিমের উপরেও একটা মোটা চিহ্ন আছে, কিন্তু মিমের পরবর্তীতে কোনো হরফ না থাকায় এই মিমটাকে আমরা বলবো হারফি মুখাফফাফ। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে এভাবে বলি যে মোটা চিহ্ন বিশিষ্ট হরফের পরের হরফে যদি তাসদীদ থাকে তাহলে ওই মোটা চিহ্ন বিশিষ্ট হরফটা হচ্ছে হারফি মুসাক্কাল। আর মোটা চিহ্ন বিশিষ্ট হরফের পরের হরফে যদি তাসদীদ না থাকে অথবা পরবর্তীতে যদি কোনো হরফ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমরা যদি উদাহরণে খেয়াল করি আলিফ লাম, এই লামটা হচ্ছে লাজিম হারফি মুসাক্কাল, যেহেতু পরবর্তী হরফ মিমে তাসদীদ আছে। মিম, এটা হচ্ছে হারফি মুখাফফাফ, যেহেতু পরবর্তী কোনো হরফ নাই। পরের উদাহরণ যদি আমরা খেয়াল করি আলিফ লাম, লামের উপরে মোটা চিহ্ন আছে, পরবর্তী হরফ মিমে তাসদীদ থাকার কারণে এই লামটা হারফি মুসাক্কাল। মিম, মিমের উপরে মোটা চিহ্ন আছে কিন্তু পরবর্তী হরফ সদের উপরে তাসদীদ না থাকায় এই মিমটা হারফি মুখাফফাফ। সদ, সদের উপরে মোটা চিহ্ন আছে কিন্তু পরবর্তী কোনো হরফ না থাকায় এই সদটা হারফি মুখাফফাফ। পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি আলিফ লাম র, আলিফ এটাই কোনো মাদ হবে না, লাম এখানে একটা মোটা চিহ্ন আছে, পরবর্তী হরফ র এর উপরে তাসদীদ না থাকার কারণে এই লামটা আমরা দীর্ঘ করব এবং এটার নাম হবে লাজিম হারফি মুখাফফাফ। আমরা যদি সংক্ষেপে আরেকবার বলি লাজিম হারফি মুসাক্কাল এবং মুখাফফাফ। লাজিম হারফি মুসাক্কাল তখনই বলবো যখন এই নির্ধারিত হরফে মুকাত্তাআতের ভিতরে মোটা চিহ্ন বিশিষ্ট কোনো একটা হরফ থাকবে এবং পরবর্তী হরফ যদি তাসদীদ হয় তাহলে ওই মোটা চিহ্ন বিশিষ্ট হরফটা হারফি মুসাক্কাল। যদি পরবর্তী হরফ অর্থাৎ মোটা চিহ্ন বিশিষ্ট হরফের পরবর্তী হরফ যদি তাসদীদ বিশিষ্ট না হয় তাহলে ওই মোটা চিহ্ন বিশিষ্ট হরফটা হচ্ছে হারফি মুখাফফাফ। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে হরুফে মুকাত্তাআত নিয়ে কথা বলছি। হরুফে মুকাত্তাআত হলো নির্ধারিত কিছু হরফ যেগুলা নির্ধারিত সূরার শুরুতে আসে। হরুফ মুকাত্তাআত এটা একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষরসমূহ। হরুফে মুকাত্তাআতের সংখ্যা হচ্ছে ১৪টা, অর্থাৎ আরবি নির্ধারিত ২৯টা বা কেউ কেউ বলছেন ২৮টা হরফের ভিতরে শুধুমাত্র ১৪টা হরফই হরুফে মুকাত্তাআত হিসাবে ব্যবহার হয় এবং এই হরুফে মুকাত্তাআত গুলা শুধুমাত্র নির্ধারিত ২৯টা সূরার শুরুতেই আসে। কখনো কোনো সূরার দ্বিতীয় আয়াত কিংবা মাঝে অথবা শেষে আসবে না, বরং শুধুমাত্র নির্ধারিত ২৯টা সূরার শুরুতেই এই হরুফে মুকাত্তাআত গুলা আসবে। হরুফে মুকাত্তাআতের যে হরফগুলা, এই হরফগুলা আবার ৩ ভাগে বিভক্ত।
এই ৩ ভাগে বিভক্ত করার কারণ হলো মাদের দিক থেকে, অর্থাৎ মাদের দিকে দৃষ্টি রেখে এই হরফগুলাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এই হরফে মুকাত্তাআতের ভিতরে একটা হরফ আছে আলিফ, যেটাই কোনো ধরনের মাদ হয় না। যেরকম আমরা বলি আলিফ লাম মিম, শুধুমাত্র আলিফ এই হরফটার নামই উচ্চারণ করি, কোনো ধরনের মাদ করি না। যেরকম আমরা এরকম বলি না আলিফ, বরং আমরা বলি আলিফ লাম মিম। দ্বিতীয় যে অংশটা আছে সেখানে ৫টি হরফ আছে, হা ইয়া ত হা র। এই ৫টা হরফ যখন হরুফে মুকাত্তাআত হিসেবে নির্ধারিত সূরার শুরুতে আসে, সেখানে এই ৫টা হরফের কোনো একটা হরফ যখনই আসবে তখনই কেবলমাত্র ১ আলিফ টান হবে এবং ৪ আলিফ টান হয়, এরকম হচ্ছে ৮টা হরফ। মূলত এই যে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বা মুখাফফাফ হয় এই হরুফে মুকাত্তাআতের শুধুমাত্র এই ৮টা হরফ থেকে। কখনো এই ১ আলিফ টান হয় অথবা কোনো মাদ হয় না, এই ধরনের হরফে কখনো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বা মুখাফফাফ হয় না। শুধুমাত্র এই নির্ধারিত ৮টি হরফেই মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল অথবা মুখাফফাফ হবে। হারফি মুসাক্কাল হবে যখন এই নির্ধারিত কোনো একটা হরফের উপরে মোটা চিহ্ন থাকবে এবং পরবর্তী হরফে তাসদীদ থাকবে, এবং হারফি মুখাফফাফ হয় যখন এই নির্ধারিত ৮টা হরফের কোনো একটা হরফের উপরে মোটা চিহ্ন থাকে কিন্তু পরবর্তী হরফে তাসদীদ থাকে না, তখনই আমরা সেটাকে হারফি মুখাফফাফ বলি। আশা করি আপনারা হরুফে মুকাত্তাআত সহ এই হরুফে মুকাত্তাআতের যে নির্ধারিত ব্যবহার, অর্থাৎ মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল এবং মুখাফফাফ, এটা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করুক। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।